আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1.14 এর সমাধান করব। এখানে বলা আছে নিউটন র্যাপসন পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য আলোচনা করো। এখন মনে করি এটি হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে y অক্ষ। এটি হচ্ছে y = f(x) বক্ররেখা। এখন এই বক্ররেখাকে p, q, r বিন্দু দ্বারা চিহ্নিত করি, যেখানে p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x0, y0, q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তাহলে আমরা লিখতে পারি y = f(x) ফাংশন দ্বারা প্রকাশিত p, q, r বক্ররেখা x অক্ষকে r বিন্দুতে ছেদ করে। তাহলে r বিন্দুর বুজ অর্থাৎ ও আর f(x) = 0 সমীকরণের একটি মূল, কারণ ও আর x অক্ষের উপর অবস্থিত। এখন p বিন্দু হতে x অক্ষের উপর pt0 এবং q বিন্দু হতে x অক্ষের উপর qt1 লম্ব অঙ্কন করি। তাহলে OT0 সমান হবে x0 এবং PT0 সমান হবে y0। এখন মনে করি OT0 = x0 হচ্ছে আদি আসন্ন মান। এখন P বিন্দুতে একটি স্পর্শক PT1 এবং Q বিন্দুতে একটি স্পর্শক QT2 অঙ্কন করি, যা x অক্ষকে T1 এবং T2 বিন্দুতে ছেদ করে। এখন এই প্রক্রিয়াটি চলমান রাখি এবং বিবেচনা করি P এবং R এর মাঝে লেখচিত্রের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখতে পাচ্ছি T0, T1 এবং T2 বিন্দুসমূহ ক্রমান্বয়ে R বিন্দুর নিকটবর্তী হচ্ছে। যেহেতু f(x) = 0 সমীকরণের একটি প্রকৃত মূল R, সেহেতু OT0, OT1 এবং OT2 প্রত্যাশিত মূলের পর্যায়ক্রমিক আসন্ন মান হবে। এখন y = f(x) ফাংশনের p বিন্দুতে pt1 স্পর্শকের ডাল f'(x0) = tan কোণ pt1r। তাহলে pt1r = tan। এখন এখানে এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তাহলে কোণ pt1r প্লাস কোণ pt1t0 পাই, বা কোণ pt1r পাই মাইনাস কোণ pt1t0। তাহলে কোণ pt1r সমান লেখা যায় পাই মাইনাস কোণ pt1t0 tan 2 × π/2। এখন 2 কাটা দিলে এখানে থাকবে পাই মাইনাস কোণ pt1t0 এখন যদি এই সমীকরণকে আমরা tan n × π/2 ± আলফা এর সাথে তুলনা করি, তাহলে n = হচ্ছে 2, অর্থাৎ জোড় সংখ্যা। এখন n যদি জোড় হয় তাহলে tan tanই থাকবে, আর যদি n বেজোড় হয় তাহলে tan cot হয়ে যাবে। যেহেতু এখানে 2 জোড়, তাহলে এখানে থাকবে tan কোণ pt1t0। এখন আমরা কোঅর্ডিনেট হিসাব করব। তাহলে এখানে 2 × π/2, অর্থাৎ এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, অর্থাৎ 2 সমকোণ। এখানে যেহেতু কোণ মাইনাস আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। এখানে tan হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস tan কোণ pt1t0। সুতরাং f'(x0) = মাইনাস, এখন আবার আমরা জানি tan থিটা = লম্ব বাই ভূমি। এখন কোণ pt1t0 অর্থাৎ pt1t0 এ লম্ব হচ্ছে pt0, তাহলে pt0 ডিভাইডেড বাই ভূমি সমান হচ্ছে t0 t1, বা f'(x0) আবার pt0 সমান হচ্ছে y0 মাইনাস
ওয়াই নট ডিভাইডেড বাই টি নট টি ওয়ান বা টি নট টি ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু, এখন আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে ওয়াই নট ইকুয়াল টু হবে এফ অফ এক্স নট। তাহলে এখানে ওয়াই নট সমান আমরা লিখতে পারি মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট। এখন আমরা ও টি ওয়ান সমান লিখতে পারি ও টি নট প্লাস টি নট টি ওয়ান ইকুয়াল টু ও টি নট সমান হচ্ছে এক্স নট, আবার টি নট টি ওয়ান সমান হচ্ছে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স নট, আবার ও টি ওয়ান সমান হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান, আবার এক্স ওয়ান হচ্ছে প্রথম আসন্ন মূল, আবার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের কি বিন্দুতে কিউ টি টু স্পর্শকের ডাল এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু টেন কোণ কিউ টি নট আর, কিউ টি নট আর, আবার এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা পাই। সুতরাং কোণ কিউ টি টু আর, কোণ কিউ টি টু আর প্লাস কোণ কিউ টি টু টি ওয়ান, কিউ টি টু টি ওয়ান ইকুয়াল টু পাই, বা কোণ কিউ টি টু আর ইকুয়াল টু পাই মাইনাস কোণ কিউ টি টু টি ওয়ান ইকুয়াল টু 10। এখন কোণ কিউ টি টু আর সমান আমরা লিখতে পারি পাই মাইনাস কোণ কিউ টি টু টি ওয়ান, তাহলে পাই মাইনাস কোণ কিউ টি টু টি ওয়ান বা এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু 10 2 ইন্টু পাই বাই 2 মাইনাস কোণ কিউ টি টু টি ওয়ান বা এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু, এখন যদি আমরা 10 2 ইন্টু পাই বাই 2 মাইনাস কোণ কিউ টি টু টি ওয়ানকে 10 এন ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস আলফা এর সাথে তুলনা করি, তাহলে এন যদি জোড় হয় তাহলে 10 10 থাকবে, আর যদি এন বেজোড় হয় তাহলে 10 কট হয়ে যাবে। এখন যেহেতু এন ইকুয়াল টু 2 অর্থাৎ জোড়, তাহলে আমরা লিখতে পারি 10 কোণ কিউ টি টু টি ওয়ান। এখন যদি আমরা কোঅর্ডিনেট হিসাব করি তাহলে এখানে হচ্ছে পাই বাই 2, এখানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 অর্থাৎ 180 ডিগ্রি। এখন যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, আবার এখানে tan হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে হবে মাইনাস টেন থিটা, তাহলে এখানে হবে মাইনাস 10 কোণ কিউ টি টু টি ওয়ান বা এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু, এখন আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। এখন কোণ কিউ টি টু টি ওয়ান এ অর্থাৎ কোণ কিউ টি টু টি ওয়ানে লম্ব হচ্ছে কিউ টি ওয়ান এবং ভূমি হচ্ছে টি ওয়ান টি টু, তাহলে লম্ব কিউ টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু মাইনাস, আবার কিউ টি ওয়ান সমান হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এখানে হবে বা এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু। এখন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হলে ওয়াই ওয়ান সমান হবে এফ অফ এক্স ওয়ান বা এফ প্রাইম এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু বা টি ওয়ান টি টু ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স ওয়ান। এখন আমরা ও টি টু সমান লিখতে পারি ও টি ওয়ান প্লাস টি ওয়ান টি টু, ও টি টু ইকুয়াল টু ও টি ওয়ান প্লাস টি ওয়ান টি টু বা ও টি টু ইকুয়াল টু
ও টি ওয়ান সমান হচ্ছে x1, আবার T1 T2 সমান হচ্ছে মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই এফ প্রাইম x1, আবার ও T2 সমান হচ্ছে x2, যা দ্বিতীয় আসন্ন মান, অর্থাৎ পর্যায়ক্রমিক আসন্ন মূলসমূহ হচ্ছে x1 x2 ডট ডট। তাহলে ও টি নট, ও টি ওয়ান এবং ও টি টু হচ্ছে প্রত্যাশিত মূলের সমকেন্দ্রাভিমুখী। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।